আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল দিন সম্পর্কে বলব এবং রাশি ধরে বলব কোন রাশির ভালো সময় থাকবে, কোন রাশির খারাপ সময় থাকবে। কারণ আমরা সকলেই জানি ১২টি রাশির কখনোই ভালো সময় থাকতে পারে না, আবার ঠিক সেরকম কখনোই সকলেরই খারাপ সময় থাকতে পারে না। কারোর ভালো সময় থাকবে, কারোর খারাপ সময় থাকবে, এইভাবেই আমাদের জগৎ সংসার চলছে। সকলেই হ্যাপি থাকবে, সকলেই কষ্ট পাবে এরকমটা নয়। হ্যাপি, কষ্ট সব মিলিয়ে মিশে আমাদের জীবন। তাই আমি প্রথমে আগামীকাল দিন সম্পর্কে বলবো, তারপর রাশি ধরে আমি বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ অ্যালার্ট করার চেষ্টা করব। আগামীকাল ৭ মে বুধবার, দশমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ব্যাঘাত যোগ ও জন্মরাশি সিংহ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা ভীষণভাবে সমস্যায় আছেন তারা যোগাযোগ করবেন, যারা মাঝে মধ্যে সমস্যায় পড়ছেন যোগাযোগ করবেন না, কারণ আমাদের জীবনে এরকমই হবে, কখনো ভালো কখনো খারাপ। যখন আপনি বুঝতে পারবেন না এটা আমার লং টাইম হয়ে যাচ্ছে, আমার এখান থেকে বেরোনোর প্রয়োজন আছে, তাহলে আমি বা আমার মতো যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে নেবেন। দেখুন, আমার সাথে যদি যোগাযোগ করতে হয় আপনারা সরাসরি কোথায় আসবেন বলছি। দুটো জায়গায় পেয়ে যাবেন। একটা হচ্ছে তারাপীঠ, আরেকটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। আপনারা যদি তারাপীঠ আসতে চান, ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। এই মে মাসেই আপনারা পাবেন ৯ তারিখ ১০ তারিখ। এই ৯ তারিখ ১০ তারিখ যদি আপনারা তারাপীঠে আসতে চান, সময় অল্প, আপনারা অবশ্যই ফোন করে নামটা লিখে নিতে পারেন। তারাপীঠের ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে এসে শুধু বলবেন আমি তারাপীঠে দেখা করতে চাই। তাহলে আপনারা তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। আর ওটা হোয়াটসঅ্যাপ নয়, সরাসরি কল করে আপনি আপনার নাম লিখিয়ে দিতে পারবেন। যাদের ছোট ফোন আছে তারাও পারবেন। আর আমার যে নাম্বারটা সেটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার, তারাপীঠ কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নরমাল ফোনই আপনারা করতে পারবেন। এবং কেন যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যদি আপনার নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তবেই, যেরকম এই মুহূর্তে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, অবাধ্য সন্তান বা স্বামী, বা নেশাগ্রস্ত হয়ে পড়েছে স্বামী সন্তান, সেখান থেকে কি করে বার করে আনবেন, বা আপনার কর্মের জায়গায় সমস্যা, ব্যবসা ভালো চলছে না, আপনি নানাভাবে জর্জরিত, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সঠিক পরামর্শ অবশ্যই দিয়ে থাকি। আরেকটা কথা আমি সবসময় বলি, আপনার কর্মফল তো আপনি ভোগ করবেনই, সেখানে দাঁড়িয়ে আমি বা আমার মতো যারা আছেন তারা আপনাকে সাপোর্টটা দিয়ে দিতে পারে, অর্থাৎ আপনার গাইডনেসটা আপনি পেতে পারেন। সেখান থেকে অবশ্যই ভালো থাকবেন, একটু সময় সাপেক্ষ। তাই যদি মনে হয় যে আমার সমস্যাটা অনেকটাই বড়, তাহলে আপনাকে কিন্তু কোনো না কোনো জায়গায় যোগাযোগ করতেই হবে। আর যদি মনে হয় যে আমার মন্দিরে আসতে চাইছেন, মন্দিরটা বীরনগর, নদিয়া জেলা বীরনগর অবস্থিত। এর ক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে আমি আপনার মন্দিরে যেতে চাই। এখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। আর এখানে কবে পাবেন? অর্থাৎ আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন সপ্তাহে ৩ দিন। প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। আর এই ৩ দিন যদি আপনার মনে হয় আমি কোনো একটি দিন আসবো, তাহলে অবশ্যই আপনার নাম এবং ঠিকানাটা পাঠিয়ে রাখবেন। এটাই হচ্ছে আমরা আগে থেকে বলি যে বুকিং করে আসবেন। বুকিং মানেই আপনার নাম ঠিকানা পাঠালেন, আমি অমুক তারিখ যাচ্ছি বা কাল যাচ্ছি। ব্যাস হয়ে গেল, এটাই বুকিং। এইভাবে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সরাসরি সামনাসামনি বসে কথা বলতে পারবেন। সেটা তারাপীঠ এবং আমার নিজের মন্দির। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এটা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। কেন? আপনাদের অ্যালার্ট করার জন্য। যে আগামীকাল আপনার কি হতে চলেছে সেটা জানানোর জন্য। কারণ প্রত্যেকদিন আমাদের কিন্তু আলাদা ডিফারেন্ট আমাদের লাইফ কাটবে। কখনো ভালো, কখনো খারাপ। আজ আপনার খারাপ আছে, কাল ভালো থাকতে পারে। আবার এই কাল নিয়ে আমি আলোচনা করব, যাদের ভালো বলব তাদের পরবর্তী সময় খারাপ থাকতে পারে। তাই ভালো এবং খারাপ আমাদের কিন্তু জানার অধিকার আছে। সেইভাবে আমরা যদি চলতে পারি তাহলে নেগেটিভগুলো আপনার জীবনের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আপনি সচেতন থাকবেন। আপনি যদি জানতে পারেন আপনার নেগেটিভ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন, এটা সম্ভব। যে কারণে আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। এবার আসুন এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করতে হবে। তবে কিন্তু এর লাভ আপনি তুলতে পারবেন।
আর যদি এই শুভ সময়টা নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই এই শুভ সময় শুভ কাজে ব্যবহার করুন। আপনার মেষ রাশি, আপনার দিনটি অত্যন্ত শুভ। আগামীকাল চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকবেন স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্য আপনার কিন্তু সমস্যা তৈরি করতে পারে। হঠাৎ করেই দেখবেন স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে। আর আমি আরেকটা কথা বলি প্রত্যেকটা আলোচনায় যে আপনারা বা আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু সেটা আটকাতে পারবো। তাহলে কি হলো? আপনার কিন্তু কোনো নেগেটিভিটি ছুঁতে পারবে না। আমি নেগেটিভিটি বলব অমুক রাশির খারাপ কিন্তু আপনাকে জানানোর জন্য। আমি প্রত্যেকটা দিন বলি অ্যালার্ট। ধরুন আপনি অ্যালার্ট হয়ে গেলেন, সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন। আপনার জীবনে আর খারাপ কিছু হবে না। কারণ আপনি জেনে গেছেন। সেখান থেকে আপনি সতর্ক থাকতে পারবেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জন্য বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যবসা মন্দা যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তাই এটা আপনাকে কন্ট্রোল করেই চলতে হবে। আপনি যদি একটু সতর্ক থাকেন, অ্যালার্ট থাকেন তাহলে দেখবেন এই সবটাই আপনার কন্ট্রোলের মধ্যেই থাকবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময় অবশ্যই শুভ কাজ করবেন। যে কোনো কাজ আপনার আটকে আছে ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি বলব অবশ্যই আপনার সাধ্যমতো চেষ্টা করুন। আপনার সমস্যাগুলো কিন্তু আপনার জীবন থেকে দূরে সরে যাবে। তবে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে এর থেকে বেরোনো কিন্তু যায় না। তাই আমি বলব এই যে শুভ সময় শুভ কাজে ব্যবহার করুন। খারাপ সময় এড়িয়ে চলুন। এই কথাটা কিন্তু আমি সবসময় বলি। তাই আপনার জন্য অবশ্যই আগামীকাল দিনটি ভালো। চোখ কান খোলা রাখলে আপনি অনেক কিছু পেতে পারেন জীবনে। সিংহ রাশির ক্ষেত্রে বলব অবশ্যই শুভ। সিংহ রাশি শুভ কি? সিংহ রাশি শুভ স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল সম্পর্কটা মজবুত হবে। এগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাই এটা শুভ বলা যেতেই পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন যদি আপনার কন্যা রাশি হয়। কারণ আপনার সময়টাও কিন্তু অনেকটাই ভালো থাকবে এবং পজিটিভ থাকবে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এরপর দায়িত্ব কিন্তু আপনার। এরপর তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। আপনার যদি তুলা রাশি হয় তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকুন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি দেখবেন, কন্ট্রোল করতে পারবেন। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। তাই শুভ সময়টা কিন্তু শুভ কাজেই ব্যবহার করা উচিত। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলব। আপনি কিন্তু ঠকতে পারেন, আপনাকে কেউ ঠকাতে পারে। হঠাৎ করেই একটা ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই পিছিয়ে পড়তে হতে পারে। তাই এটা মাথায় রেখে অবশ্যই চলুন। তাহলে যথেষ্ট ভালো থাকবেন। এবং ধনুরাশি, ধনুরাশির জন্য বলব আ কিছুটা সমস্যা আপনার কিন্তু হতে পারে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব আপনাকেও অ্যালার্ট থাকার জন্য। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। কারণ আপনারও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তাই ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন আগামীকাল দিনটি কিন্তু সুন্দরভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব আপনার ক্ষেত্রেও কিন্তু একটু অ্যালার্ট থাকার কথা। কারণ আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। নানা দিক থেকে কিন্তু আপনার সুযোগ সুবিধা আসবে। আপনার কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময়। তাই মকর রাশির জাতক জাতিকাদের বলব যে অবশ্যই চোখ কান খোলা রাখুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার নানাভাবে যে বাধা বিঘ্নগুলো সেগুলো কেটে যাবে। আপনার ঋণ ধার থেকে আপনি মুক্তি পাবেন। সব দিক থেকে কিন্তু আপনার জীবনে সফলতার সময় এসে দাঁড়িয়ে আছে। তাই অ্যালার্ট থাকাটাই আপনার কাজ। অ্যালার্ট করার কাজটা আমি করলাম। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই ক্ষতি করতে পারে বা আপনার সমস্ত হওয়া কাজ আটকে দিতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আমি বলব মীন রাশির জাতক জাতিকাদের যে একটু অ্যালার্ট থাকুন। আপনার নানা দিক থেকে কিন্তু আ যে সুযোগ সুবিধা আসবে সেগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। তা না হলে কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে।
এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে আমি বলব যে এই আলোচনাগুলো শুনে যদি আপনি মনে করেন যে আমার রাশি আছে আমি সব পেয়ে যাব তা কিন্তু নয়। এখানে কিন্তু 50% জাতক জাতিকাদের মিলবে আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।